সন্ধ্যায় চায়ের সাথে গরম কিছু খেতে মন করলে এই পকোড়াগুলো একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ হয় কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজ আমি দারুণ স্বাদের একটা পকোড়া রেসিপি নিয়ে আসছি। আর এই পকোড়াগুলো বানানোর জন্য আপনার কোনো বাইরেও যেতে হবে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। পকোড়াগুলো এতটাই ক্রিস্পি হয় যে চা খাওয়াটা যেন একদম জমে যায়। আর পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকে। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। এক বাটি বাসি ভাত ছিল রাতের। এই বাসি ভাত কিন্তু সবার বাড়িতেই কম বেশি পরিমাণে থেকে থাকে। আর এই বাসি ভাত অনেকেই খেতে চান না। যারা খেতে চান না তারা কিন্তু এইভাবে করে পকোড়া বানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর চায়ের সাথেও একটা আইটেম হয়ে যাবে। বাসি ভাত ছাড়াও অনেক সময় ভাত কিন্তু নরম হয়ে যায়। নরম হলে ভাত কিন্তু খেতে চায় না অনেকেই। তখন এই নরম ভাত দিয়েও কিন্তু এইভাবে করে রেসিপিটা বানাতে পারবেন। নরম ভাত দিয়ে কিন্তু আরও তাড়াতাড়ি হবে আর ভালোও হবে, কষ্টটা একটু কম হবে নরম ভাত দিয়ে করলে। এখন ভাতগুলোকে মিক্সিং জারে অল্প অল্প করে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু নরম ভাত হলে করতে লাগতো না মিক্সিতে, যেহেতু ভাতগুলো একটু শক্ত শক্ত তার জন্যই মিক্সিতে পেস্ট করতে লাগছে। আর নরম ভাত হলে স্ম্যাশারে বা কিছু হাত দিয়ে করলেই হয়ে যেত। পেস্টটা করার সময় কোনো ধরনের জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু ভাতগুলোকে পেস্ট করতে হবে। পেস্টটা দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে করে বাকি ভাতটাও আমি পেস্ট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভাতটাই পেস্ট করে নিয়েছি। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। যতটা ভাতের পেস্ট হবে তার 4 ভাগের 1 ভাগ ময়দা দিবেন, তাহলে মাখাটা খুব ভালো হবে। আর এটার মধ্যে এখন আমি আদা কুচি দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পকোড়া যেহেতু পেঁয়াজ তো দিতেই লাগবে, না হলে ভালো লাগবে না। আর ছোট্ট সাইজের 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। আমি লঙ্কাটা কিন্তু এখনও মেশাই নেই, এই সময় মেশালে হাতটা জ্বালা করবে, তার জন্যই মেশালাম না। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিলে একটু ফুলে উঠবে পকোড়াগুলো আর দেখতেও সুন্দর লাগবে। আর 4টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলা গুঁড়োটা দেওয়ার জন্য পকোড়াগুলোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা এটা। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এই হলদি পাউডারটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশি করে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে দিয়ে দিলাম তেলের মধ্যে। এই শেপগুলো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। কেউ ছোট কেউ বড় ওইভাবে করে নিতে পারেন। আমি পকোড়ার একটা যেরকম শেপ হয় ওরকমভাবে বানিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট পরে এক পিঠ হয়ে যাওয়ার পরে তারপর উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে করে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো ভাজতে হবে, যতক্ষণ না একটা লাল হয়ে আসে। আর পকোড়া একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে আর ক্রিস্পিও হবে। এইভাবে করে মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো ভাজলে কিন্তু খুবই ক্রিস্পি হয়। পকোড়াগুলো লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বাকি পকোড়াগুলো এইভাবে করে লাল লাল করে ভেজে নিলাম।
সব পকোড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজেই কিন্তু বোঝা যাচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এটা সস বা কোনো চাটনির সাথে কিন্তু খুবই ভালো লাগে। আজকের টিপস, ভাত বানানোর সময় 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিবেন জলের মধ্যে, তাহলে ভাত একদম ঝরঝরে হবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।